আজকে ছিল আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। তো চলো দ্বিতীয় দিনে কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিস লাইফস্টাইল 143। আর আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে সকালটা হয়েছিল চা বিস্কিট খেতে খেতে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার সুন্দরবনের দ্বিতীয় দিন, সেটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো চলো আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সান প্রোটেকশন নিয়ে পুরো ফুল স্লিভ একটা ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আজকে ফরেস্ট সাফারির জন্য। আর তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আমরা যেই 2 রাত্রি 3 দিনের প্যাকেজে যে রিসর্টটাতে ছিলাম, রিসর্টের চারপাশটা জানো তো, রিসর্টটা দিনের বেলায় যতটা সুন্দর, রাত্রেবেলায় জানো তার থেকে আরও বেশি সুন্দর লাগে। আর এখানে রাস্তাটা দেখো পুরো একদম কাদা মাটির রাস্তা, আর সাইডে জোয়ারের জলগুলো যেন একদম পা ছুঁই অবস্থা। আর আমার কাছে এটা নতুনত্ব নয়, কারণ আমার বাড়ি গ্রামে, হয়তো আমার বাড়ির সাইডে নদী পুকুর অতটা নেই, কিন্তু এই রাস্তাগুলো আমি আগে থেকেই পরিচিত। তো এই রাস্তাগুলো তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে যারা একদম প্রপারলি শহরে থাকে। তাদের জন্য তো সুন্দরবন একদম অ্যাডভেঞ্চারফুল একটা জায়গা। চারিপাশে শুনতে পাবে সকাল হলেই মুরগির ডাক, গরুর ডাক, এগুলো তো একদম কমন। হয়তো তাদের কাছে নয়, যেহেতু আমার বাড়ি গ্রামে, তো আমার কাছে এই জিনিসগুলো কমন। আর এই যে এইখানে আসার পরে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো চলো বেশি না বকে আমি এখন যাব আমাদের বোটের উদ্দেশ্যে, কারণ এখন বাজে ঘড়িতে 8:30। তো একটু পরেই আমাদের বোট ছেড়ে দেবে, আর আমার একটু রেডি হতে দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি বোটের উদ্দেশ্যে। কারণ আমরা সবাই সেখানে পৌঁছানোর পরেই আমাদের বোটটা ছাড়বে। আর আজকে আমাদের পুরো দিনটা কাটবে ফরেস্ট সাফারিতে, মানে সারাদিন আমরা আজকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো সুন্দরবনের। আর আমরা এসে পৌঁছাতে না পৌঁছাতেই দেখো বোটও ছেড়ে দিয়েছে। আর জানো তো আমার ভীষণ খিদে পাচ্ছে, আমি তো অপেক্ষায় আছি যে কখন সকালের ব্রেকফাস্টটা পাবো। তার আগে দেখো সকালের যে ওয়েদারটা কতটাই না সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে, সাথে পাখির ডাক এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় দিনের পর দিন, আর বাড়ি যাতে না ফিরে যায়। আমার তো ভীষণই ভালো লাগছে জায়গাটা, আমি একদম মন থেকে বলছি, একদম ভীষণ আমি এনজয় করেছি। আর এই ওয়েদারটাকে উপভোগ করতে পারার যে আনন্দটা কি আর বলবো তোমাদেরকে, সকাল সকাল নদীতে ভ্রমণ, সেটা একটা আলাদাই ব্যাপার। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালে ব্রেকফাস্ট এসে পৌঁছে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর দম। তো চলো বেশি না বকে খাবারটা ফটাফট খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে আমার। আর তারপরে যে আলুর দমের স্মেলটা আসছে জাস্ট অসাধারণ। সকালে ব্রেকফাস্ট করে ওয়েদারটাকে একটু উপভোগ করছিলাম, করতে করতেই চলে এলো হাতে গরম গরম আমুদি মাছের ফ্রাই। তো এখন আমরা আমুদি মাছের ফ্রাইটা খেয়ে নিয়ে যাব আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন দোবাকি ক্যাম্প। দেখো আমরা দেখতে দেখতে এসে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। আর এখানে এসেছিলাম আমি কুমির দেখার জন্য, কিন্তু কুমির তো দেখতে পেলামই না, উল্টে কয়েকটা লাল কাঁকড়া দেখে নিলাম। ব্যাপারটা সে হয়ে গেল, দেখতে এলাম কুমির আর দেখে ফেললাম লাল কাঁকড়া। তো যাই হোক, ওই দিয়ে মনটাকে সান্ত্বনা দিয়ে চললাম জঙ্গলের ভেতরে, যদি কিছু বাঘ ডাক দেখতে পাই সেই উদ্দেশ্যে। তো চলো এখন জঙ্গলের ভেতরে যাওয়া যাক। দোবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করে গেছি, তো চলো এখন বাঘ দেখার উদ্দেশ্যে যাওয়া যাক। আর এখানে আসার পরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা যাচ্ছি খাঁচার মধ্যে আর পশু পাখিরা রয়েছে খাঁচার বাইরে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর এই জিনিসটা একমাত্র আমি সুন্দরবন এসেই দেখলাম। আর দেখতে দেখতে দেখো দেখতে এলাম বাঘ, আর দেখে ফেললাম একটা হরিণ। হরিণটাকে কত সুন্দর লাগছে, একটা বাচ্চা হরিণ। তো যাই হোক, এই হরিণ দেখে মনটাকে শান্ত করে আরও আগের দিকে যাচ্ছিলাম বাঘ দেখার উদ্দেশ্যে, কারণ ওখানে বলা বলি করছিল এত তাড়াতাড়ি যখন হরিণ দেখা গেছে তো বাঘেরও দেখা মিললেও মিলতে পারে। তো চলো দেখা যাক বাঘের দেখা মিলে কি মেলে না।
বাঘের দেখা মিললে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর চলো তার আগে একটু দেখে নিই এখানে ওয়াচ টাওয়ার থেকে যদি একটু বাঘের দেখা পাই। তো ওয়াচ টাওয়ারে গেলাম এক নজরে দেবাকি ক্যাম্পটাকে দেখার জন্য। দেবাকি ক্যাম্পে বাঘের দেখা না পাওয়ায় মন খারাপ করে ফিরে এলাম বোটে ফিরে আসার পরে বোটের দাদারা দিল আবার আমুদি মাছের ফ্রাই। তো সেই আমুদি মাছের ফ্রাই খেয়ে এখন মনটাকে সান্ত্বনা দিলাম। আর এই যে বাইরের দেখো পুরো যে সাইড সিনিংগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই। আর এই যে দেখতে পাচ্ছ ফলগুলো, এগুলোকে তো ফার্স্টে আমি খেজুর ভেবেছিলাম, পরে জানলাম যে না, এটা খেজুর না, এটা হচ্ছে হেদাল গাছের ফল। আর এই হেদাল গাছটা দেখতে অনেকটা বাঘের মতো, তাই এই হেতালের জঙ্গলে অনেক সময় বাঘ লুকিয়ে থাকে। তো এখানে বাঘের দেখা মিললেও মিলতে পারে। তো চলো বাঘের দেখা মেলে কি মেলে না সেটাই দেখা যাক। গাইস আমাদের কপালটাই খারাপ, বাঘের দেখা তো পেলামই না। তো সেই কারণে মনের দুঃখে চলে এলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে আজকে পুরো এলাহি আয়োজন রয়েছে। কি কি রয়েছে সেটা তো এক নজরে তোমাদেরকে দেখালাম, বাকিটা দেখাবো খাবার টেবিলে বসে। আর খাবার টেবিলে আমরা অলরেডি বসে গেছি, খাবারের জন্য ওয়েট করছি। তো এখানে আসার পরে জানো তো একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। একই খাবারের টেবিলে বসে কিছু জানা কিছু অচেনা মানুষের সাথে একসাথে বসে খাওয়ার যে অভিজ্ঞতা, সেটা এখানে না আসলে হয়তো হতো না। দেখতে দেখতে চলে এসেছে দেখো গরম গরম ভাত। আর ভাতের সাথে আজকে কি কি মেনু রয়েছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ধীরে ধীরে। তবে এইটুকু বলতে পারি, ইলিশ উৎসবে এসেছি মানে ইলিশের আইটেম তো থাকবেই। ইলিশ ছাড়া আর কি কি রয়েছে সেটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। আর দেখতে দেখতে এদিকে চলে এসেছে আমাদের কাছে আলু ভাজার পরিবর্তে ব্যাট পাঁপড়। এমনি তো আলু ভাজাটা অতটা খেতে আমার ভালো লাগে না, তো সেই কারণে ব্যাট পাঁপড়টা আমার তো একদিক থেকে ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো ব্যাট পাঁপড় খেতে খেতে দিয়ে চলে গেল গরম গরম ডাল। তো ডাল দিয়ে ভাতটা মাখাতে মাখাতে
চলে এলো আমাদের পরের আইটেম ছিল আমাদের আজকে পুঁই ইলিশের সবজি। আর জানো তো এখানে রান্নার টেস্ট এতটাই সুন্দর ছিল কি আর বলবো, একদম ডে 1 থেকে সমস্ত খাবারের একটা আলাদাই স্বাদ রয়েছিল। একদম সমস্ত খাবার খুবই টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। এক কথায় আমার ভালো লেগেছে মানে আশা করি সবার ভালো লাগবে, কারণ আমি ভীষণ খুঁতখুঁতে, আমার যখন ভালো লেগেছে তো সবারই ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা তো বলতেই ভুলে গেছি, স্যালাডও ছিল গাইস সাথে। আর এদিকে দেখতে দেখতে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি। আমার তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি এমনিতেই খুব মাছ লাভার। তো মাছ প্রেমী মানুষদের জন্য তো একদম সুন্দরবন বেস্ট জায়গা ইলিশ উৎসবে। তো যারা মাছ খেতে ভালোবাসো, সাথে বোটিং, সাথে নতুন নতুন অ্যাডভেঞ্চার, তো তারা দেরি করছো কেন, ফটাফট চলে এসো সুন্দরবনের ইলিশ উৎসবে। আর দেখো চিংড়ি মাছের মালাইকারির চিংড়ি দুটোর সাইজ কত বড় বড়। আর তারপরে চলে এসেছে আজকের মেন আকর্ষণ, সেটা হলো ইলিশ পাতুরি। আর জানো তো ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছি আমি, কিন্তু ইলিশ পাতুরিটা কখনো খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজকে ইলিশ পাতুরিটা টেস্ট করব। উফ, জাস্ট অসাধারণ ছিল। আমার তো এখনও জিভে জল চলে আসছে ইলিশ পাতুরি দেখে। আর শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টি পাঁপড়। তো চলো বেশি না বকে ফটাফট খাবারটা খেয়ে নিই। এত কিছু আইটেম, সাথে এই ভিউ, জাস্ট ওয়াও। লাঞ্চ কমপ্লিট করার পরে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সৌদন্যখালি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একটু সৌদন্যখালির জঙ্গল। দেখা যাক এই জঙ্গলের মধ্যে কি কি গাছ রয়েছে, কত ধরনের গাছ রয়েছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা পরপর দেখতে থাকো। আর প্রতিটা গাছের পাশে তাদের নামও লেখা আছে।
জঙ্গলে ঘোরার সময় দেখো সে কি কাণ্ড, এখানে গাছে দেখে একটা বিষাক্ত সাপ। প্রথমে তো ভেবেছিলাম আমি লাউডোগা সাপ, কারণ সাপটা দেখতে লাউডোগার মতোই, কিন্তু গাইস এই সাপটা লাউডোগা সাপ নয়, কিন্তু ভীষণ বিষাক্ত একটা সাপের দেখা মিলেছে এখানে। আজকে আমাদের সুন্দরবনের ডে 2তে এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখন আমরা ফিরে যাব আমাদের বোটে। আর এদিকে বোটে পৌঁছাতে না পৌঁছাতে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা করে সিজনাল ফ্রুট। আর সিজনাল ফ্রুটের মধ্যে আজকে ছিল পেয়ারা, আর পেয়ারাটা অনেকটাই টেস্টি ছিল, আর এমনিতে পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো পেয়ারা খেয়ে চলে এসেছি আমরা আমাদের ঘাটে, কারণ এখন আমরা ফিরে যাব আমাদের রিসর্টে। তো আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয় ঘাটে। আর পাখিরালয় ঘাটটা এখন কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড ভিউটা এতটাই সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে কি আর বলবো, জাস্ট দেখো ভিউটা। আর পাখিরালয় ঘাটে নামার পরেই পেয়ে যাবে এখানকার লোকাল মার্কেট। সেখানে তোমরা ডাব, একদম খাঁটি মধু, এছাড়া হাতে বানানো কিছু জিনিসপত্র দোকান তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকে এগুলো সংগ্রহ করতেই পারো, কারণ এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস তোমরা দেখতে পাবে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নেওয়ার পরে সন্ধে হতে না হতে হাতে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, গরম গরম চাউমিন আর সাথে চা। চা যদিও আমি খাই না, আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম এগ চাউমিন। তো যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এখানে ভেজ চাউমিনও পেয়ে যাবে। তো আমরা এটা খেয়ে নিয়ে একটু ঘুমোবো, কারণ ভীষণ টায়ার্ড, আজকে আর মার্কেটে বেরোবো না। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে একদম ডিনার টেবিলে গিয়ে দেখা হবে আজকে রাতের মেনু কি কি রয়েছে। এমন ঘুমিয়েছিলাম কি আর বলবো তোমাদেরকে, রাত্রি 10টা বেজে গেছে, বুঝতেই পারিনি। তো এখানে দাদারা এসে রুম নক করতে উঠে দেখলাম যে 10টা বেজে গেছে। তো চলে গেছিলাম একদম সোজা ডিনার টেবিলে। তো আজকে ডিনারে কি কি মেনু রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এদিকে অলরেডি অনেকে খাবার খেতে বসে গেছে। তো আমরাও গিয়ে ফার্স্টেই খাবার খেতে বসে যাব হাত ধুয়ে, কারণ ভীষণ খিদেও পেয়েছে আর ঘুমও পাচ্ছে। আজকে রাতে মেনু ছিল ফ্রায়েড রাইস আর সাথে চিলি চিকেন। আর এই খাবার খেতে খেতে সাথে এরকম একটা ডান্স পারফরমেন্স যদি হয় কেমন লাগে বলো। খাবারটা খেয়ে একটু পায়চারি করতে বেরিয়েছিলাম, দেখলাম সামনেই নদীর পাড়, আর নদীর পাড়ে কতটা জল উঠে গেছে। তো রাতে সুন্দরবনকে একটু উপভোগ করার জন্য বেরিয়ে গেছিলাম নদীর পাড়ে। আর জানো তো রাতের বেলায় মাতলা নদীকে কতটাই না উত্তল লাগছে কি আর বলবো তোমাদেরকে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে ডে 3তে। বাই বাই, গুড নাইট।